আসসালামু আলাইকুম। বস এগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা দেখব আমাদের ফার্মের একটি গরু দীর্ঘদিন ধরে আপনার প্রায় 3 মাস ধরে তার ব্লটিংয়ের সমস্যা হচ্ছে। অর্থাৎ অল্প কিছু খেলেই পেট ফেঁপে যাচ্ছে অথবা বদহজম হচ্ছে, কোনো কিছু তার পেটে হজম হচ্ছে না। আমরা ধারণা করছি যে তার পেটে হয়তোবা কোনো ধরনের ফরেন মেটাল আছে, যার কারণে অল্পতেই তার বদহজম হচ্ছে অথবা পেট ফুলে যাচ্ছে। এখন আমরা একজন অভিজ্ঞ ভেটেরিনারি সার্জনের মাধ্যমে দেখব আসলে তার পেটে কী ধরনের সমস্যা আছে। প্রথমে আমরা গরুটিকে অ্যানেস্থেশিয়া দিয়ে নিব। অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে আমরা আস্তে আস্তে 4টা যে পার্ট আছে, হ্যাঁ, চামড়ার নিচে 2টা পর্দা, একটা মাংসের স্তর, এই 4টা পার্ট আস্তে আস্তে আমরা কেটে ফেলবো এবং এটার ভিতরে কি আছে, কি কোনো ধরনের ফরেন মেটাল অথবা অন্য কোনো ট্রাবল আছে কি না সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করতে থাকব। অপারেশন চলাকালীন সময়ে তাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য ডিএনএস স্যালাইন প্রয়োগ করেছি। একদিকে আপনার ডিএনএস স্যালাইন চলতেছিল, অন্যদিকে ডাক্তার তার অপারেশন চালিয়ে যাচ্ছিল। আমাদের মোটামুটি পেট কাটার পরে তার রুমে নিয়ে আমরা হাত দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি যে কোনো ধরনের ফরেন মেটাল পাই কি না, কিন্তু দুর্ভাগ্যবশত আসলে কোনো ধরনের ফরেন মেটাল পাইনি। তবে যেটা পেয়েছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফুদি গ্যাস। এই অতিরিক্ত ফুদি গ্যাসের কারণে এই গরুটি কোনোভাবেই তার খাবার পেটে হজম করতে পারতেছিল না, যেটা অল্প খেলেই তার বদহজম হয়ে যাচ্ছে অথবা পেট ফুলে যাচ্ছে, কোনোভাবে সে খাওয়া দাওয়া করতে পারতেছিল না। তাই আমরা দীর্ঘ 3 মাস অপেক্ষা করার পরে আর না পেরে আমরা গরুটাকে এই সার্জারি করার চিন্তা ভাবনা করেছি। যদিও সার্জারিটা খুব জটিল সার্জারি। আমরা এই যে ফুদি গ্যাসগুলো আস্তে আস্তে প্রেশার ক্রিয়েট করে এবং পানি দিয়ে বের করে দিয়েছি এবং প্রচুর পরিমাণে ফুদি গ্যাস বের হয়েছে। হয়তোবা এখানে ফুদি গ্যাস মিনিমাম 20 থেকে 25 কেজি ফুদি গ্যাস বের হয়েছে এবং এগুলা বের করার পরে আমরা দেখলাম যে গরুটার পেটটা আগে যে পরিমাণ ফোলা ছিল সেটা কমে গিয়েছে এবং আস্তে আস্তে সেটা এবং ভিতরে চলে গেছে পেটটা। এখন আমরা গরুটিকে আবার আগের মতো করে সেলাই করে দিব, সবগুলো ফুদি গ্যাস বের করে দিয়ে। সেলাইয়ের পর অবশ্যই গরুটিকে যে কোনো একটি সেফটি একজন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। এখানে আমরা সেফটি একজন হিসেবে ইরাসেফ আমরা 2 গ্রাম ইরাসেফ আমরা এখানে দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা মিনিমাম 1 থেকে 1.5 মাস ওয়েট করার পরে দেখব গরুটার আসলে কী অবস্থা, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।